বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বিরুদ্ধে প্লট বরাদ্দের অনিয়মের অভিযোগে দুদকের করা মামলা প্রত্যাহার করা হয়েছে। ঢাকার বিশেষ জজ ৪ এর বিচারক রবিউল আলমের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দিয়েছেন। এ বিষয়ে আরও জানাতে আদালত থেকে এই মুহূর্তে যুক্ত আছেন আমাদের সহকর্মী ফজলে রাব্বি। রাব্বি, মির্জা আব্বাসের বিরুদ্ধে দুটি মামলার শুনানি হওয়ার কথা, এই বিষয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? জি ধন্যবাদ রুমি। আপনি জানেন যে আজ কিন্তু সকাল থেকেই কিন্তু এই যে মির্জা আব্বাসের দুটি মামলা, যেটা প্লট বরাদ্দ এবং জ্ঞাত আয় বহির্ভূত যে দুটি মামলা শুনানি হওয়ার কথা ছিল, এটাকে কেন্দ্র করে কিন্তু আসলে এই মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণে কিন্তু ব্যাপক নিরাপত্তা বাড়ানো হয়। এবং আপনি দেখতে পাচ্ছেন এখনও কিন্তু আসলে প্রচুর পুলিশ সহ আসলে আইনজীবীরা কিন্তু উপস্থিত হয়ে আছে। এবং দুটি মামলায় কিন্তু আসলে আমি যদি বলি, দুটি মামলায় মির্জা আব্বাস আসলে তিনি খালাস পেয়েছে। এবং একটি মামলায় মূলত এর আগে ঠিক দুপুর 12টার দিকে কিন্তু আসলে প্লট বরাদ্দর অনিয়মের অভিযোগে দুদকের করা মামলা প্রত্যাহার করা হয়। এবং তারপরে ঠিক একটু আগে কিন্তু আসলে আরেকটি যে মামলা ছিল, যে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপন সংক্রান্ত মামলায় কিন্তু বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সহ তার স্ত্রী কিন্তু আসলে তাকে খালাস দেওয়া হয়। ফলে মোটামুটি এই দুটো মামলায় বলা চলে যে তিনি এখন পর্যন্ত খালাস হয়ে আছে। এবং এর সাথে কিন্তু তারা গণমাধ্যমের সাথে কিন্তু কথা বলেছে, গণমাধ্যমের সাথে কথা বলে তিনি তার অভিযোগগুলো বলেছে। দীর্ঘ 17 বছর কিন্তু আসলে জেলে থেকে নিষ্পেষিত হয়েছে মানুষের, মানে আইন শৃঙ্খলা বাহিনী এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের দ্বারা সরকারের প্রত্যক্ষ মদদে কিন্তু তারা আসলে অনেক বেশি হামলা এবং ধ্বংসযজ্ঞের শিকার হয়েছে। এই দাবি কিন্তু আসলে মির্জা আব্বাস তার কান্না জড়িত কণ্ঠে কিন্তু আসলে তিনি আমার গণমাধ্যম কর্মীদেরকে জানিয়েছে। তো এটা একটা বিষয় ছিল। আর তো এই মোটামুটি আব্বাসের। রাব্বি, আরেকটি প্রশ্ন আপনার কাছে আছে, সেটি হচ্ছে যে সকাল 7টার দিকে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানকে আদালতে আনা হয়েছিল। তো এত সকালে কেন তাদেরকে আদালতে আনা হয়, এ বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে? হ্যাঁ জি ধন্যবাদ। আপনি এটা নিয়ে কিন্তু আসলে সকাল থেকে গণমাধ্যম কর্মী, আমরা যারা সাংবাদিক আছি, তাদের মনেও কিন্তু এক ধরনের একটা প্রশ্ন, একটা সংশয়ের জায়গাটা সৃষ্টি হয়েছিল। আসলে এই সাত সকাল, অর্থাৎ সকাল 7টায় কিন্তু আসলে তাকে নিম্ন আদালতে তোলা হয়। এবং এই এত সকালে আসলে কেন তাদেরকে তোলা হয়েছে তাদের রিমান্ডের জন্য, এটা নিয়ে কিন্তু এখন পর্যন্ত খুব ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। এবং বলা চলে যে গণমাধ্যম কর্মীদের কিন্তু কোনোভাবে পূর্বাভাসই দেওয়া হয়নি, তাদেরকে তোলা হয়েছে। এবং আপনি জানেন যে চতুর্থবারের মতো কিন্তু আসলে 5 দিনে তাদের রিমান্ড দিয়েছে। এবং রিমান্ডে কিন্তু আসলে যেহেতু গণমাধ্যম কর্মীরা ছিল না, অনেকেই উপস্থিত থাকতে পারেনি বা তাদেরকে জানানো হয়নি, যার ফলে কিন্তু আসলে তথ্যের যে বিভ্রান্তি সেটা কিন্তু আসলে দেখা গিয়েছে। এবং আপনি দেখছেন যে বিভিন্ন গণমাধ্যমে উঠে আসছে যে তারা দাবি করছে যে তারা এই আন্দোলন দমনে তারা আসলে মূলত কাজ করেছে, মানে আন্দোলনে শিক্ষার্থীদের পক্ষেই যারা ছিল তাদের যে যৌক্তিক, কিন্তু এই বিষয়টা কিন্তু আসলে আমরা ক্লারিফাই করতে পারিনি আইনজীবীদের, কারণ আমাদের গণমাধ্যম কর্মীরা কিন্তু আসলে উপস্থিত ছিল না, বলা চলে নাই বললেই চলে। দু একটা অনলাইন বা বিভিন্ন গণমাধ্যম কর্মীরা সেখানে উপস্থিত ছিল। মোটামুটি এটা বলা, মানে আপাতদৃষ্টিতে মনেই হইতে পারে যে এটা আসলে আইন শৃঙ্খলা বাহিনী বা আদালত আসলে চায়নি গণমাধ্যম কর্মীদেরকে সেখানে উপস্থিত যাতে তারা না থাকে। এটা আসলে পূর্ব ঘোষণা অনুযায়ী মনে হয় যে তারা চায়নি বলে আসলে তারা ওখানে গণমাধ্যম কর্মীদেরকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ।